ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। গত ৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রমে যাচাই বাছাই গরমিল পাওয়ার এরই মধ্যে অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সকালে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন এ সিদ্ধান্ত জানান। এছাড়া চট্টগ্রাম ১৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আলী আব্বাসের মনোনয়ন বাতিল হয়েছে। ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম ১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিমউদ্দিন আহমেদ জসিমের মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে। ফরিদপুর ১ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। বাতিল হয়েছে ৭ জনের। ফরিদপুর ১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৫ জন প্রার্থী। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে আজ এই আসনে কোনো প্রার্থী বৈধ বলে প্রাথমিকভাবে বিবেচিত হননি। নওগাঁর ৬টি আসনের মধ্যে ৩টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। যাচাই বাছাইয়ে নওগাঁ ১, ২ ও ৩ আসনের ২২ জন প্রার্থীর মধ্যে বৈধ ঘোষণা করা হয় ১৫ জনের। আর মনোনয়ন বাতিল করা হয় ৫ জন প্রার্থীর এবং স্থগিত করা হয়েছে ২ জনের। সিরাজগঞ্জে মামলা দাখিলকৃত কাগজ যথাযথ না হওয়া, স্বাক্ষরে গরমিল ও বিভিন্ন ধরনের অসঙ্গতি থাকায় ৩টি আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জামালপুর ৫ সদর আসনে ৮ জনের মনোনয়ন বৈধ হয়েছে। এই আসনে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাকির হোসেন খান সহ ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। জামালপুর ৪ আসনে ৬ জনের মনোনয়ন বৈধ হয়েছে। বাতিল করা হয়েছে জাতীয় পার্টির ২ প্রার্থী সহ ৩ জনের মনোনয়ন। খুলনার ৬টি আসনে জমা দেয়া ৪৬টি মনোনয়নপত্রের মধ্যে ৩৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। বাতিল হয়েছে ১১ জনের। মনোনয়নপত্র বাতিল হওয়াদের মধ্যে রয়েছে জাতীয় পার্টির ২ জন, গণ অধিকার পরিষদের ১ জন ও স্বতন্ত্রের ১ জন প্রার্থী। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সর্বশেষ খুলনা ২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। এই আসনে ৪ জন প্রার্থী, সবার মনোনয়নপত্র বৈধ হয়েছে। কুষ্টিয়া জেলার ৪টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৩৩ জন প্রার্থীর মনোনয়নের মধ্যে ৬টি অবৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। মানিকগঞ্জের ৩টি আসনে ২৭ জন প্রার্থীর মাঝে ৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ১৮ জন প্রার্থী বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আশিকুর রহমান, এটিএন বাংলা।